আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফারজানা করিম ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। সকালবেলা আমি নিজ হাতে পরোটা তৈরি করে গরুর মাংস দিয়ে খাইয়ে নিয়েছি। এরপর আমার একটা কেক ডেলিভারি অর্ডার ছিল। এটা হচ্ছে ফিনল্যান্ডে। আমি খুব সুন্দর করে একটা কেক তৈরি করে এটা এখন ডেলিভারি দিচ্ছি আপনাদের সাথে, তাই একটু ভাবলাম ভিডিও করে আপনাদেরকে দেখাই। আর কারা কারা ফিনল্যান্ডে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। কারো যদি কেক প্রয়োজন হয় আমাকে নক দিতে পারেন। এই যে কেকটা ডেলিভারি দিয়ে আমি 40 ইউরো পেয়েছি, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। নতুন একটি প্রোডাক্ট কিনেছি, ভাবছি আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা এয়ার ফ্রায়ার নিব ভাবতে ভাবতে নিয়েই ফেলাম, যেহেতু এখানে প্রাইস একটু বেশি। আমি দেখছিলাম কোথায় একটু ডিসকাউন্টে বা কম প্রাইসে পাওয়া যায়। এটা হচ্ছে গত 2 দিন আগের ভিডিও, যেহেতু আমরা ঈদের নামাজ পড়তে গিয়েছিলাম মসজিদে, তো সেখান থেকে আমরা আশেপাশে কয়েকটা মার্কেট ঘুরলাম। ঘোরার পর দেখলাম যে এটা কম প্রাইসে সেল হচ্ছে, তাই আমি দেখা মাত্র এটা টুক করে নিয়ে নিলাম। আমার তো খুব বেশি পছন্দ হয়েছে। ইনশাল্লাহ এটার মধ্যে আমি খাবার রেডি করে আপনাদের সাথে রিভিউ দিব এটা কেমন হয়েছে। আর আপনারাও চাইলে যারা বাহিরের দেশে থাকেন তারা এটা ইউজ করতে পারেন, খুবই হেল্পফুল। এরপর আমি খুব সুন্দর করে দুপুরের জন্য বিরিয়ানি রান্না করে নিব বাসমতি চাল দিয়ে। আমি এই প্রথমবার বিরিয়ানি রান্না করেছি। আপনারা আমাকে একটু জানাবেন আপনারা কে কিভাবে রান্না করেন আর কিভাবে এই বাসমতি চাল দিয়ে রান্না করলে চালগুলো একদম পারফেক্ট থাকবে। এখানে বাহিরের দেশে বলেন আর যেখানেই বলেন না কেন, এখানে বাসমতি চালটা খুব বেশি অ্যাভেলেবল। সবসময় নর্মাল খাওয়ার জন্য বাসমতি চালটা ইউজ করা হয়। আর পোলাও চালটা খুব বেশি এখানে তেমন একটা পাওয়া যায় না, খুব দূর দূরান্তে পাওয়া যায়। প্রথমবার যেহেতু রান্না করেছি আমি খুব চিন্তা ভাবনা করে আর কয়েকটা ইউটিউবে ভিডিও দেখে তারপর আমি রান্না করেছি। একদম মাশাআল্লাহ আমার বিরিয়ানিটা খুব বেশি পারফেক্ট হয়েছে আর একটা চালও ভেঙে যায়নি। বিরিয়ানিটা খুব বেশি ঝরঝরে হয়েছে। এটা হচ্ছে এর পরের 2 দিনের ভিডিও। যেহেতু আমি প্রায় রেগুলার ক্লাসে যাই আর তেমন একটা সময় পাই না, তাই সবসময় ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এরপরও আমি এখানে 2-3 দিন পরে আবার কিছু মাংস বসিয়ে দিয়েছি। আমি চাচ্ছিলাম যে ফ্রেশ মাংসগুলোকে আমি বিভিন্ন ভাবে তৈরি করে রাখবো বা হালকা হালকা করে একটু আধো আধো রান্না করে রাখবো, যেন যেটা টেস্টটা ফ্রিজে রাখার পর যেন টেস্টটা নষ্ট হয়ে না যায়। আমার কাছে গরুর মাংস সবসময় এভাবে হাতে মেখে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে, টেস্টটাও ভালো হয়। আর আমি অনেককেই দেখি এই মাংসটাকে মশলার সাথে কষিয়ে তারপর রান্না করে। এরপর বিকালবেলা ক্লাস থেকে ফিরে এসে সবার জন্য আমি সেমাই রান্না করেছি, মানে ঝরঝরে সেমাইটা। আপনারা কিভাবে রান্না করেন আমাকে জানাবেন। আমি একটু ভিন্নভাবে করেছি, ঘি দিয়ে, আর আমি সিদ্ধ ছাড়াই করেছি। আর এখানে আমি কিছু বড় বড় মাংসের টুকরো সিদ্ধ করে খুব ভালো করে রেখেছিলাম। এখন এটাকে খুব ভালো করে কালো কালো করে ফ্রাই করে এটা আমি বেশ কিছু দিনের জন্য সংরক্ষণ করব। কিবা হচ্ছে এটাকে আপনারা একদম কালো কালো করে ভুনা করে সাথে মসুরের ডাল দিয়ে খাওয়া যায়। আপনারা সবাই আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আজকে এই পর্যন্ত। সবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।